হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কাল রানী আপুদের বাসায় হলো ছোট বোনের বিয়ের জন্য দাওয়াত আছে। আজ আসলাম রানী আপুকে না বলে, যে কাল আসার কথা ছিল একদিন আগেই চলে আইছি, যা রানী আপুকে একটু অবাক করে দেব। রানী আপু, আপনারা কি আসলে এই মানে গেস্টে কি এরকমই সম্মান করেন নাকি? না ভাইয়া, কাল দিলেন আপনার ছোট বোনের দাওয়াত, কাল আপনাদের বাসায় দাওয়াত না, আগের দিনই চলে আসলাম, খাওয়া মিস করবো কেন? এত তাড়াতাড়ি আসা লাগছে কেমন আপনারা? আসলাম রানী আপুর সাথে মজা মাস্তি করবো, দু একটা গান শুনবো। দাঁড়া থেকে হচ্ছে দই বড়া দেখতে। মানে কাল বিয়ে আইজি এত সাজিয়েছেন ঘরে, নাকি কেউ আসবে নাকি আপু? বিয়ে বাড়ি একটু সাজিয়ে থাকা লাগে, হাজার হলে আমার বোনের বিয়ে বলে কথা। দই বড়া দেখতেছেন? এইরা কারা হয়? আমার আঙ্কেল, ভাইয়া, খালু এরা। তাহলে আপনার আঙ্কেল হলে তো আমারও আঙ্কেলই হচ্ছে না? আপু, হ্যাঁ মানে মনে হয় দই ভরতেছে, অনেক বাসনা আসতেছে, তাহলে কাল খায়া তো মানে একাই 3 কোটি খাবো। অবশ্যই, খাওয়ার জিনিস তো মানুষ খাই ভাইয়া। তাহলে আপু, মানে সবাই তো কাজ কাম করে একটু ক্লান্ত, সবাই ব্যস্ত আছে। আপনি একটা যদি মিষ্টি কণ্ঠে একটা গান শুনিয়ে দিতেন, সবার জানটা ঠান্ডা হয়ে যেত। মানে যে যে জায়গায় যাব সেই জায়গায় যায় গান 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 করি, মানে পাগল। গান কি জন্য বললাম, আসলে তো দর্শক তো মানে কথা মতো পছন্দ করে না, বোঝেনি তো। আচ্ছা, তো সমস্যা নাই ভাইয়া, তাহলে একটা কথা বলি আমি। বলেন। এখানে যত সবাই ব্যস্ত আছে, আমরা একটু বাইরে যাই। তা যাওয়াই যায়। আচ্ছা চলো। তাহলে একটা কাজ করা লাগবে নাকি? কি? সকালে বাসা থেকে খায় আসিনি, মানে বলছে যে রানী আপুদের বাসায় যা খাবো। আচ্ছা, এই কথা বলা লাগবে না, গান শোনার আগে গান শোনার আগে খাওয়ানো লাগবে। চলেন চলেন, আগে খাইনি। রানী আপু, খাওয়া দাওয়া তো শেষ করে আসলাম আর একখান বাগানে, অনেক সুন্দর বাতাস, তাও দেখতেই পাচ্ছি। মানে এই সুন্দর জায়গায় অনেক সুন্দর গান হবে। শোনান একটা। তাহলে শুরু করি। শুরু করেন। বেশি না বলি। হ্যাঁ। আমার মুখ দেখে যে দুঃখ বোঝে না, তার সাথে নাই পিরিতি। আমার মুখ দেখে যে দুঃখ বোঝে না, তার সাথে নাই পিরিতি। করব না আর ভাবের পিরিত, টানিলাম ইতি। বেঈমান করব না আর ভাবের পিরিত, টানিলাম ইতি। তার লাগিয়া দিবানিশি ঝরে আমার আখি, সে আমায় রাখে না, মনে দেয় যে শুধু ফাঁকি। তার লাগিয়া দিবানিশি ঝরে আমার আখি, সে আমায় রাখে না, মনে দেয় যে শুধু ফাঁকি। বুঝলাম না তার প্রেম চালাকি, বুঝলাম না রীতি নীতি আমি। বুঝলাম না তার প্রেম চালাকি, বুঝলাম না রীতি নীতি। করব না আর ভাবের পিরিত, টানিলাম ইতি। আমি করব না আর ভাবের পিরিত, টানিলাম ইতি। এত দুঃখ এই কপালে লিখছে আমার বিধি, কেমন করে সইব আমি, আমি যে অভাগী। এত দুঃখ এই কপালে লিখছে আমার বিধি, কেমন করে সইব বলো আমি যে অভাগী। কি করিব, কোথায় যাব, কাঁদি যে দিবারাতি আমি। কি করিব, কোথায় যাব, কাঁদি যে দিবারাতি। করব না আর ভাবের পিরিত, টানিলাম ইতি। আমি করব না আর ভাবের পিরিত, টানিলাম ইতি। এত পাষাণ বন্ধু হবে জানতাম না রে আগে, গলাতে লাগাইয়া রশি আস্তে আস্তে টানে। এত পাষাণ বন্ধু হবে জানতাম না রে আগে,
গলাতে লাগাইয়া রশি আস্তে আস্তে টানে রাজু দেওয়ান ভাবে বসে মোর বাসরে নাই বাতি রাজু দেওয়ান ভাবে বসে তার বাসরে নাই বাতি করব না আর ভাবের পিরিত টানিলাম ইতি আমি করব না আর ভাবের পিরিত টানিলাম ইতি মুখ দেখে যে দুঃখ বোঝে না তার সাথে নাই পিরিতি মুখ দেখে যে দুঃখ বোঝে না তার সাথে নাই পিরিতি করব না আর ভাবের পিরিত টানিলাম ইতি আমি করব না আর ভাবের পিরিত টানিলাম ইতি আমি করব না আর ভাবের পিরিত টানিলাম ইতি। চমৎকার আপু, মানে মিষ্টি কণ্ঠে দুষ্টু গানটা শুনে মনটা ভরে গেল। আপনার গানের যে কথা ছিল আসলে এরকম কথা সচরাচর সব জায়গায় হচ্ছে। হ্যাঁ ভাই অবশ্যই, এর জন্য তাদের উদ্দেশ্য করে এই গানটা লেখা। তো প্রিয় দর্শক বিন্দু, রানী আপুর কণ্ঠে এই মিষ্টি গানটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সে বলেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।